এক মাস রোজা দেখতে দেখতে পেরিয়ে গেল আর ঈদও চলে এলো। আজকে হচ্ছে ঈদের দিন। আপনাদের সবাইকে ঈদ মোবারক। দেখুন আমার রুমটা পুরো পরিষ্কার করে রেখেছি, আমি নতুন বেডশিট বিছিয়ে নিয়েছি, রুম পুরো চকচক করছে। হ্যাঁ, এরপর আমরা ঈদের যেগুলো লাগে ওনার পাঞ্জাবি, আমার শাড়ি সবাই দেখুন গুটিয়ে নিয়েছি, এবং শাড়ি রেখে দিয়েছি। উনি চুড়িটা নিজেই নিয়ে এসেছিলেন, আর এদিকে আতর আছে। এগুলো সব গুছিয়ে নিয়েছি পরার জন্য। আর ওনার পাঞ্জাবিটাও ঠিক করে দিয়েছি, কেন উনি নামাজ পড়তে যাবেন, উনি এখন গোসল করছেন, তার আগে আমি পাঞ্জাবিটা রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে পায়েস রেডি হয়ে গেছে, উনি এই পায়েসটা খেয়ে নামাজ পড়তে যাবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আর আমার কাজিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার সবাইকে বলছি ঈদ মোবারক। আর এদিকে পায়েসটাও আমার হয়ে গেছে, পায়েসটা তাড়াতাড়ি করে নিয়েছি। আর দেখুন উনিও রেডি হয়ে গেছেন। আর এইটা হচ্ছে বেড কভার, বলছেন নাকি নামাজ পড়বার সময় লাগবে, উনি বিছাবেন, উনি আর ভাই যাবেন। এদিকে মা ধূপবাতি নেবার জন্য বলেছে, তো ধূপবাতি নিতে যাচ্ছেন, উনি পুরো রেডি হয়ে গেছেন। আমরা সকাল সকাল সব গোসল করে নিয়েছি, মা ওইদিকে বসে আছেন চেয়ারে, আর এদিকে উনি নামাজ পড়তে যাচ্ছেন, তাই দেখছি ওনাকে এগিয়ে দিচ্ছি। আমাদের এখানে 9টার সময় নামাজ হয়েছে। দেখুন ওনারা বেরিয়ে পড়েছে, ভাইও বেরিয়ে পড়বে, দুই ভাইতে নামাজ পড়তে যাবেন। দু ভাই নামাজ পড়তে চলে যাচ্ছে। দুই ভাইকে খুব ভালো লাগে। আজ ঈদের দিনে দেখুন বেলি ফুল কেমন ফুটেছে, কত সুন্দর, আর খুব সেন্ট ছড়াচ্ছে বেলি ফুলে। এটা হচ্ছে পান গাছ। আর এ দেখুন চলে এসেছি আমার কিচেনে, তো আমার সামাই রেডি হয়ে গেছে, ঝরঝরে সামাই, উনি পছন্দ করেন খেতে খুব, ঝরঝরে সামাই বানিয়ে নিচ্ছি। আর এদিকে পোলাও বানিয়েছি। তো বাড়িতে তো উনি বলছিলেন আমি পোলাও খাবো না, আমি সাদা ভাত খাবো, কিন্তু এই পোলাওটা বানিয়েছিলাম, সবাই খেয়েছে, সবাই পছন্দ করেছে। এটা হচ্ছে আসামি পোলাও, মাটন দিয়ে করেছি। তো এই রেসিপিটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সবাইকে আমাদের তরফ থেকে ঈদ মোবারক, ভালো থাকবেন।